চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার সহ আটক করল 3 কুখ্যাত চোরকে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য আনুমানিক প্রায় 1.5 লক্ষাধিক টাকা। সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে কথা জানান আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। চুরির ঘটনায় জড়িত অন্যদের জালে তুলতে ধৃতদের রিমান্ডে আদালতে তুলে পুলিশ। চুরির ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ দেবালয়ে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী। এতে করে বারবার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে পুলিশের সদিচ্ছা থাকলে যে চোর চক্রদের জালে তোলা সম্ভব তা বারবার প্রমাণিত। পুলিশ চাইলেই দমন করতে পারে চোর চক্রদের। তা আরও একবার প্রমাণ পাওয়া গেল সোমবার আগরতলা পূর্ব থানায়। এবার চুরি যাওয়া সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়ল 3 কুখ্যাত চোর। ঘটনার বিবরণে জানা যায়, গত 20 ফেব্রুয়ারি রাজধানী আগরতলা ধলেশ্বর রোড নম্বর 18 এলাকায় স্থানীয় কুমুদ চক্রবর্তীর বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে হানা দেয় চোরের দল। ঘরে থাকা স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে নিরাপদে গা ঢাকা দেয় চোর। পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত পরিবারটির তরফে পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ মূলে চুরির ঘটনা তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করে চোরকে। পরবর্তী সময় গত শনিবার আগরতলা জয়নগর এলাকায় ভাড়া বাড়ি থেকে পুলিশ দীপ ভট্টাচার্য নামে এক কুখ্যাত চোরকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ দীপক সূত্রধর ও আয়ন সরকার নামে আরও 2 জনকে জালে তোলে। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে দীপ ভট্টাচার্যের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করে চুরির স্বর্ণালংকার। ধৃতরা চুরির ঘটনা স্বীকারোক্তিও দেয়। তাদের বিরুদ্ধে রাজধানী আগরতলার বিভিন্ন থানায় রয়েছে একাধিক চুরির মামলা। সোমবার ধৃতদের রিমান্ডে আদালতে তুলে পুলিশ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। ফেব্রুয়ারি মাসে 20 তারিখ রাত্রেবেলা ধলেশ্বরে রোড নাম্বার 18-তে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন, ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল। তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি। তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। তো তার পিছনে আমরা আজকে 1 মাসের উপরে আমরা লেগে আছি। তার নাম দীপ ভট্টাচার্য, জয়নগর ভাড়া থাকে দশমীঘাটে। তো তাকে আমরা গত পরশুদিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি। পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে। তো চুরি করার পর সে এখান থেকে আমবাসাতে তার ঠাকুমার বাড়ি আছে, ওখানে চলে গেছিল। তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি। জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে। তার সাথে দীপক সূত্রধর এবং আরিয়ান সরকার বলে আরও 2 জন আছে, তাদেরও আমরা উঠিয়েছি। এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেসের যে চেইন, একটা স্বর্ণের চেইন, হাতের বালা, কানের, এগুলো চুরি হয়েছিল, কমপ্লেনে ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি। এগুলো আমরা সিজ করেছি। ভিডিও রিপোর্ট সার্চিং চ্যানেল।